পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম যে ইকে ডিমন কিং এর অফার প্রত্যাখ্যান করে দিয়েছিল। সে তাকে বলে, শহরে যে মানুষরা আছে তারা এখন ফাইনালি মিশতে শুরু করেছে, এবং আমার লক্ষ্য এটাই যে আমি এমন একটা দুনিয়া বানাতে চাই যেখানে হিউম্যানস আর ডিমন্স একসাথে থাকতে পারে। আমাকে মাফ করবেন ডিমন লর্ড, আমাকে এখনও সেফিরোর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে, তাই আমি তার অধীনেই কাজ করব এবং ইলিয়াসকে এমন প্রথম শহর বানাবো যেখানে মানুষ ও ডিমন একসাথে থাকতে পারবে। এরপর দেশে আমরা দেখি ইকে উপর থেকে পুরো শহরটা দেখছিল। ঠিক তখনই সেখানে সেটি আসে এবং তাকে বলে, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে, ডুয়েল শেষ হওয়ার পর থেকে তুমি ভেতরে আসোইনি। তখন ইকে বলে, আমার জানাই ছিল। এভাবে বলার পর সে মাটি থেকে কিছু মাটি তুলে নেয় এবং বলে, এই টাউনের সয়েল আর ক্লাইমেট বেশ ভালো, আমরা এটা নরফোক সিস্টেমের জন্য ব্যবহার করতে পারি। সেটি ভাবে এটা কি জিনিস? তখন ইকে জানায়, এমন একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা ফিল্ডকে রেস্ট না করিয়েই অনেক আলাদা আলাদা ক্রপ গ্রো করাতে পারি। আমরা যদি এমনটা করি তাহলে তোমার যত টার্নিপস খেতে ইচ্ছা করবে ততই খেতে পারবে। এটা শুনে সেটি বেশ খুশি হয়ে যায়, কারণ তার টার্নিপস বেশ পছন্দ। এটা শুনে ইকে বেশ ভালো ব্যাপার বলে, আমরা এখন বেশ ব্যস্ত হতে চলেছি এমন একটা টাউন বানাতে যেখানে মানুষ ও ডিমন একসাথে থাকতে পারবে। এরপর পরের দৃশ্যে আমাদের একজনকে দেখানো হয় যে অনেক ডিমনের উপর আক্রমণ করে তাদের শেষ করছে। এরপর দৃশ্য আবার টাউনে ফিরে আসে, যেখানে ইকে নিজের পাওয়ার ব্যবহার করে ফিল্ডের উপর বৃষ্টি করাচ্ছিল। এটা দেখে সেটি বলে, এটাই কি নরফোক সিস্টেম? তখন ইকে বলে, এখনকার জন্য আমরা গম উৎপাদন করছি, এরপর ফিল্ডটাকে রেস্টে দিয়ে দেব, তারপর আমরা ঘাস উৎপাদন করব যাতে আমরা আমাদের ভেড়া ও গরুদের খাওয়াতে পারি। আমরা যদি এমনটা করি তাহলে যে ফিল্ড আছে সেটা বেশ অনেক সময়ের জন্য ফেলো রেখে দিতে হবে না। তখন আমরা বার্লি, ক্লোভার, অট এবং টার্নিপসের মধ্যে রোটেট করতে থাকব। এতে আমরা ফিল্ড রেস্ট না করিয়েই ক্রপ উৎপাদন করতে পারব। যদি এই সিস্টেম সাকসেসফুল হয়ে যায় তাহলে কোনো মানুষ বা ডেমন কেউই ক্ষুধার্ত থাকবে না। এটা শুনে সবাই বেশ খুশি হয়ে যায়। এরপর পরের দৃশ্যে আমরা দেখি ইকে নিজের অফিসে আছে, যেখানে সেটি তার জন্য চা নিয়ে আসে এবং বলে, শুনেছি তুমি ভাইস কমান্ডারে প্রমোট হয়ে গেছো, এর জন্য কনগ্র্যাচুলেশন। তখন ইকে বলে, হ্যাঁ, ভাইস কমান্ডারের পজিশন খালি ছিল, তাই সেটা আমাকে দেওয়া হয়েছে। সেটি বলে, বেশ ভালো ব্যাপার, আজ থেকে আমি আপনাকে ভাইস কমান্ডারই বলে ডাকব। ঠিক তখনই সেখানে ইকের সেইটি সঙ্গী চলে আসে, যে বেশ তাড়াহুড়ো আছে, বলে, ইকে সমস্যা হয়ে গেছে। এটা শুনে সেটি তাকে বলে, তাকে ইকে বলো না, উনি এখন ভাইস কমান্ডার। তখন সেই লোকটাও বলে, হ্যাঁ, মাফ করো, এমনিতে এটা কি সত্যি যে ইকে আপনি কর্পস কমান্ডারের অফার প্রত্যাখ্যান করেছেন? তখন ইকে বলে, সে কথা বাদ দাও, তুমি আমাকে বলো তুমি কি বলতে এসেছিলে। তখন সে জানায় বিষয়টা কিয়ের অ্যালেন্স সম্পর্কে। সে জানায় তারা মুভ করতে শুরু করেছে। গতকাল রাতে যে সেকেন্ড কর্পস অ্যালেসটা দখল করার চেষ্টা করছিল সেই কর্পস হেরে গেছে। সেই সেকেন্ড কর্পসের ভেতরে বেশ স্কিল্ড ওয়ারিয়র ছিল। আমার বিশ্বাসই হচ্ছে না তারা এত খারাপভাবে হেরে গেছে। এটা শুনে ইকে বলে, কিয়ের অ্যালেন্স ডাকাটা মনে হচ্ছে তাদের জন্য বেশ ইফেক্টিভ হয়েছে। সেটি জিজ্ঞেস করে, এই অ্যালেন্সটা কি জিনিস? তার উত্তরে ইকে জানায়, অ্যালেন্স অফ কিং হল হিউম্যানদের এনসিয়েন্ট ট্রিটির একটা। যখন ডিমন লর্ড আর্মির শক্তি অনেক বেশি বেড়ে জেড়ে যায় এবং একটা নেশন তাদের হ্যান্ডেল করতে পারে না, তখন সব নেশন একসাথে জড়ো হয়। আর যতবারই এই অ্যালায়েন্স তৈরি হয়েছে ততবারই ডিমন লর্ড আর্মি হেরে গেছে। এটা শুনে ইকের সঙ্গী ভয় পেয়ে যায় এবং বলে, তাহলে আমাদের জন্য বিপদ? যার উত্তরে ইকে বলে, হ্যাঁ, এখন আমরা যেহেতু ভ্যালিসে আছি তাই তাদের পরবর্তী টার্গেট আমরাই হব, কারণ আমরা আর্সেনাল দখল করে নিয়েছি, যেটা একটা ক্রিটিক্যাল বেস। আর তারা যদি আর্সেনাল আমাদের থেকে নিতে চায় তাহলে সবার আগে তারা আমাদের ফ্রন্ট লাইন মানে ইলিয়াসেই আক্রমণ করবে। যদি দেখা যায় ওয়ান অন ওয়ানের ডেমনরা বেশ পাওয়ারফুল, কিন্তু সেই মানুষদের সামনে আমরা বেশ স্ট্রাগল করতে পারি, কারণ তারা একসাথে মিলে কাজ করছে এবং তাদের সংখ্যাও বেশি। আর যদি ইলিয়াস হেরে যায় তাহলে অ্যালায়েন্স আর্মির পরের টার্গেট হবে আর্সেনাল। তাদের সংখ্যাও আমাদের চেয়ে বেশি, তাই তারা আক্রমণ করলে আমরা হেরে যাব এবং আর্সেনালও আমাদের কবজা থেকে চলে যাবে, আর ডিমন লর্ড আর্মিকেও ফিরে যেতে হবে। ডিমন লর্ডের ক্যাসেলের ভেতরে ইকে মনে মনে বলছিল,
এমনটা হলে আমার যে স্বপ্ন, যেখানে আমি এমন একটা টাউন বানাতে চাই যেখানে মানুষ ও ডিমন একসাথে থাকতে পারবে, সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। ইকে বলে, তাদের থেকে জেতার জন্য আমাদের কাছে একটা রাস্তা আছে। এরপর পরের দৃশ্যে আমরা সেই একই মেয়েকে দেখি, যে ইকেকে জানায় যে এই ফায়ার আর্মসগুলো অ্যালকেমির সাথে কনস্ট্রাক্ট করা প্রায় ইম্পসিবল। সে শ্যুট করে দেখায় এবং বলে, একবার শ্যুট করার পরই এই গানটা নষ্ট হয়ে যায়। অ্যালকেমি দিয়ে আমরা বেশ লিমিটেড জিনিসই করতে পারি। এর পেনিট্রেটিং পাওয়ার আর ডিউরেবিলিটিও বেশ দুর্বল হবে। এটা দেখে ইকে বলে, হ্যাঁ, এটা তো বেশ দুর্বল। ঠিক তখনই সেফিরও বলে, আমাদের কি এই ফায়ার আর্মসের দরকার আছে? আমরা ম্যাজিক ব্যবহার করে এদের শুধু ফ্ল্যাট কেন করে দিচ্ছি না? তখন ইকে বলে, বেশি ডিস্ট্রাকশন হলে এগুলো রিবিল্ড করা বেশ কঠিন হয়ে যায়। আর আমরা যদি অ্যালায়েন্সের সাথে লড়তে যাচ্ছি, তাহলে আমাদের এমন ওয়েপন দরকার যা সবাই ব্যবহার করতে পারে। এটা শুনে সেই মেয়ে বলে, এগুলো ম্যাস প্রডিউস করা বেশ কঠিন, কিন্তু এটা পূরণ করার একটা রাস্তা হলো আমরা এর মেটাল আর উডের পার্ট একটা একটা করে বানাই। তখন সেফিরও বলে, না, এমনটা করা বেশ কঠিন। তখন সেই মেয়ে বলে, তাহলে আমাদের এমন মানুষ দরকার হবে যারা মেটালের কাজে বেশ দক্ষ। যার উত্তরে সেফিরও বলে, তারা তো শুধু ডুয়ার্ফেই পাওয়া যাবে, কিন্তু ডুয়ার্ফরা তো মানুষদের কাছে হেরে গিয়েছিল, আর এখন সব ডুয়ার্ফ হারিয়ে গেছে। জানি না কোথায় কোথায় তারা ঘুরে বেড়াচ্ছে। এমন ওয়েপন বানাতে হলে আমাদের অনেক ডুয়ার্ফের দরকার পড়বে, কিন্তু আমরা সব ডুয়ার্ফকে কিভাবে একসাথে নিয়ে আসব? এটা শুনে ইকে বলে, সেটা আমরা ডুয়ার্ফ কিংকে ডেকেই করতে পারব। সেই ডুয়ার্ফ কিংকে স্মুথ কিংডমের ভেতরে ক্যাপচার করে রাখা হয়েছে। পরের দৃশ্যে সেই একই কিংকে দেখানো হয়, যে নিজের মেমোরি মনে করছিল, যেখানে মানুষদের কমান্ডার অনেক ডুয়ার্ফকে মেরে দিয়েছে। এবং এখন সে কিংকে বলে, দেখো, তোমার কারণে কি হলো। আমি তোমাকে যা বলেছিলাম তুমি সেটা সোজাসুজি করে দিতে পারতে। তখন সেই কিং বলে, চুপ হয়ে যাও। আমি আমাদের টেকনোলজি মানুষদের যুদ্ধের জন্য কখনোই ব্যবহার করব না। এটা শুনে সেই কমান্ডার আরও বেশি রাগান্বিত হয়ে যায় এবং বলে, মনে হচ্ছে তুমি এখনও নিজের সিচুয়েশন বোঝনি। কিং এখন দেখে তার ছেলেকেও ক্যাপচার করা হয়েছে, আর কমান্ডার তাকে বলতে শুরু করে, এটা তোমার শেষ সুযোগ, না হলে আমি তোমার ছেলেকে মেরে দেব। তোমার শক্তি আমাদের জন্য ব্যবহার করো, না হলে আমরা তোমাকে মেরে দেব। এরপর কিংকে তার কথা মানতে হয়। এরপর সব ডুয়ার্ফ এখন তাদের জন্য কাজ করে। কাজ শেষ হওয়ার পর সব ডুয়ার্ফ আলাদা আলাদা চলে যায়। সেই সময় কিং ভাবতে থাকেন, বেস্টান মানে তার ছেলে এবং বাকি সবাই কোথায় থাকবে। ঠিক তখনই হঠাৎ করে তিনি দেখেন সেখানে বাইরে যত সোলজার আছে তারা সবাই অজ্ঞান হয়ে যায়, এবং সেখানে লিলি চলে আসে, যে তাকে বলে, আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। এভাবে বলার পর সে সরাসরি তার জেলটা খুলে দেয় এবং বলে, আমার সাথে চলো। সেই কিং লিলিকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে, আসলে তুমি আমার কাছ থেকে কি চাও? লিলি তখন বেশ বিরক্ত হয়ে যায় এবং তাকে নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে অজ্ঞান করে দেয়। এটা দেখে ইকের সঙ্গী জিরন সেখানে চলে আসে এবং লিলিতকে বলে, তুমি এটা কি করছো? তখন লিলিত বলে, এ আমাকে বিরক্ত করছিল, এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি একে নিয়ে এখান থেকে চলো। তখন সে রাজি হয়ে যায় এবং ডুয়ার্ফ কিংকে তুলে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই জিরন আর লিলিত আপোষে ঝগড়া করতে শুরু করে। এর মধ্যে সেখানে সোলজাররা চলে আসে। তাদের দেখে তারা তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু লিলিত নিজের পাওয়ার ব্যবহার করে তাদের অজ্ঞান করে দেয়। সেই সময় জিরন লিলিকে বলে, বেশি সমস্যা তৈরি করো না, ইকে বলেছিল ফাইট এড়িয়ে যেতে। ঠিক তখনই একজন সোলজার তার কাছে চলে আসে। এটা দেখে সে তাড়াতাড়ি ঘুষি মেরে সেই সোলজারকে একটু পেছনে ফেলে দেয়। এটা দেখে লিলি তখন তাকে বলতে শুরু করে, তুমি তো ফাইট শুরু করে দিয়েছ, এই কথাটা আমি ইকেকে বলে দেব। এটা শুনে জিরন ভয় পেয়ে যায় এবং বলে, না, এমনটা করো না। এরপর তারা কোনোভাবে সেখান থেকে বাইরে বের হয়ে যায় এবং দেখে সেখানে অনেক মানুষ সোলজার দাঁড়িয়ে আছে। তাদের দেখে তারা তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিলিত নিজের পাওয়ার ব্যবহার করে তাদের সবাইকে অজ্ঞান করতে শুরু করে এবং বলে, আমি তোমাদের কাউকেই মারব না, কারণ ইকে আমাকে নিষেধ করেছে। সেই সময় এই সমস্ত কিছু ইকেও উপর থেকে দেখছিল এবং বলছিল,
আমি এদের বারণ করেছিলাম নিজেদের ওপর বেশি অ্যাটেনশন না আনতে, কিন্তু এরা তো নিজেদের ওপর বেশ অ্যাটেনশন এনে ফেলছে। সেই সময় জিরন বলতে শুরু করে, এখানে এত সোলজার কেন আছে? আমার মনে হয়েছিল সবাই অ্যালায়েন্সের সাথে চলে গেছে। সেই সাথে সব সোলজার এখন তাদের দুজনকে ধাওয়া করছিল। ঠিক তখনই হঠাৎ করে মাটি থেকে অনেক বড় বড় পাথর বেরিয়ে আসে, যেগুলো সেই সোলজারদের সেখানেই আটকে দেয়। ঠিক তখনই ইকে সেখানে চলে আসে এবং তাদের বলে, তোমরা বেশ ভালো কাজ করেছ। তখন প্রথমে লিলি ইকেকে দেখে বলে, এসব পাথর তুমিই লাগিয়েছ তাই না? তুমি তো বেশ দারুণ। সেই সময় ইকে জিরনকে বলে, তোমার কাঁধে কিং আছে, তাকে এভাবে ধরে রেখো না, নিচে নামাও তাকে। তখন জিরনও একটু ঘাবড়ে যায় এবং সে কিংকে একটু গোল গোল ঘুরাতে শুরু করে, যা দেখে ইকে বলে, থেমে যাও। এরপর পরের দৃশ্যে কিংয়ের যেমনই জ্ঞান ফেরে, ইকে এখন তার সামনে থাকে। সে ইকেকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? তখন ইকে তাকে সেই একই গান দেখায় এবং বলে, তুমি কি এই জিনিসটা আরও বেশি করে বানাতে পারবে? তার উত্তরে সে বলে, হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আমি মানুষদের জন্য কেন কাজ করব? আমি তোমাকে সাহায্য করতে মানা করছি। তোমরা আমাদের সেভাবেই ব্যবহার করার কথা ভাবছ, যেভাবে মানুষরা আমাদের ব্যবহার করেছিল। তোমার আমাকে মারতে হলে মেরে দাও, কিন্তু আমি তোমার গোলাম কখনোই হব না। এটা শুনে ইকে বলে, এমনটা ভাবা তোমার জন্য বেশ স্বাভাবিক, কিন্তু আমার স্বপ্ন পূরণের জন্য আমার এই জিনিসটার দরকার। আমি মানুষ আর ডেমনদের মধ্যে শান্তি আনতে চাই। চলো, আমার সাথে আসো, আমি তোমাকে কিছু দেখাচ্ছি। এভাবে বলার পর ইকে তাকে শহরে নিয়ে আসে, যেখানে ডেমন্স আর মানুষরা একসাথে কাজ করছিল। এটা দেখে কিং বেশ অবাক হয়ে যায়। সেই সময় ইকে বলে, আমি মানুষ ও ডেমনদের একসাথে খুশিতে থাকতে দিতে চাই। এর জন্য আমার তোমার সাহায্য চাই। এটা শুনে কিং বলে, এটা তো বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমার বুঝে আসছে না। মানুষজরা আমাদের ডুয়ার্ফদের ব্যবহার করেছিল এবং তারপর আমাদের কান্ট্রিকেই ধ্বংস করে দিয়েছিল, আর এখন আমরা সব ডুয়ার্ফ এদিক ওদিক দুনিয়ায় শুধু ঘুরে বেড়াচ্ছি। যদি আমার সাহায্য করলে মানুষদের সাহায্য হয়, তাহলে আমি কেন তোমাকে সাহায্য করব? আমার মানুষদের নিয়ে কোনোই ফারাক পড়ে না। এটা শুনে ইকে বলে, তাহলে তুমি কি করবে যদি আমি তোমার শান্তি ফিরিয়ে আনি? মানে, তুমি যদি সেই ওয়েপন আরও বেশি বানাও, তাহলে আমি ডিমন লর্ডকে বলে তোমার ডুয়ার্ফ কিংডম আবার রিবিল্ড করিয়ে দেব। এটা শুনে কিং রাগান্বিত হয়ে যায় এবং বলে, মজা করা বন্ধ করো। তোমার জানা আছে একটা নেশন বানাতে কতটা পরিশ্রম লাগে, তার চেয়েও বেশি মানুষের দরকার হয়। আমার তো কোনো সঙ্গীই নেই, আমি তো আমার ফ্যামিলিকেও হারিয়ে ফেলেছি। তখন ইকে তাকে বলে না, তুমি কিছুই হারাওনি। এভাবে বলার পর ইকে তাকে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে সব ডুয়ার্ফ এখন কাজ করছিল। সেখানে কিংয়ের ছেলেও থাকে। সবাই কিংকে দেখে বেশ খুশি হয়ে যায়। কিংয়ের ছেলে কিংকে জানায়, ডেমনরা হঠাৎ করে আমাদের এখানে নিয়ে এলো। তারা আমাদের এখানে থাকার জায়গাও দিয়েছে এবং খাওয়ার জন্য খাবারও দিয়েছে, আর আমরা একসাথে থাকতে পারছি। কিংয়ের ছেলে ইকেকে বলে, তুমি কিংকে সত্যিই বাঁচিয়েছ। এভাবে বলে সে এখন সব ডুয়ার্ফকে বলে, চলো, কিংয়ের ভালোর জন্য চলো, দেখাই ডুয়ার্ফরা কি করতে পারে। এটা দেখার পর ইকে আবার কিংকে বলে, তুমি কি আমার মিশন পূরণ করতে আমাকে সাহায্য করবে? তখন কিংও বলে, হ্যাঁ, আমি ডিসাইড করে নিয়েছি, আমি তোমার অ্যাম্বিশন দেখব। এভাবে বলে সে তার সাথে হাত মেলায়। ইকের সাথে হাত মেলানোর পর কিং ভাবছিল, ডেমন হওয়া সত্ত্বেও ইকের হাত এত গরম কিভাবে? পরের দৃশ্যে আমরা দেখি ইকে নিজের অফিসে ফিরে আসে, যেখানে সেটি কাজ করছিল। তাকে দেখে ইকে বলে, তোমার একটু রেস্ট করা উচিত। তোমার যদি বই পড়া পছন্দ হয়, তাহলে যখন ফ্রি থাকবে তখন বই পড়ে নিও। তখন শেষে বলে, হ্যাঁ, আমার বই পছন্দ, কিন্তু আমার পড়া আসে না। এটা শুনে ইকে বলে, তাহলে যখন আমি ফ্রি থাকব, তখন আমি তোমাকে বই পড়া শিখিয়ে দেব। এটা শুনে সেটি খুশি হয়ে যায় এবং বলে, ধন্যবাদ। ঠিক তখনই সেখানে লিলিথ চলে আসে এবং জানায়, যত ডুয়ার্ফ হারিয়ে গিয়েছিল আমি তাদের সবাইকে নিয়ে এসেছি। ঠিক তখনই সে দেখে সেটি ইকের কাছেই আছে। এটা দেখে সে জ্যালাস ফিল করে এবং এখন সেটির সাথে ঝগড়াও করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জিরন চলে আসে, যে জানায় সমস্যা হয়ে গেছে। এটা শুনে সেটি আর লিলিথ তাকে বলে, চুপ হয়ে যাও। তখন জিরনও ভাবতে শুরু করে সে আসলে কি ভুল করেছে। এরপর আমাদের শত্রুদের এলাকা দেখানো হয়,
যেখানে একজন লোক এসে সেই জেনারেলকে জানায় ডেমনরা ডুয়ার্ফ কিংকে নিজেদের দিকে নিয়ে নিয়েছে। এটা শুনে সেই জেনারেল বলে, আমার জানা নেই আসলে এই ডেমনরা কি ভাবছে, আর সেই বুড়ো কিং আসলে কী বা করতে পারবে। তখন সে অন্য একজনকে জিজ্ঞেস করে, ইলিয়াসের ভেতরে কতগুলো ফোর্স আছে? তার উত্তরে সেই লোক জানায়, এখন 500, আর সব ব্রিগেড কমান্ডারও সেখানে যাচ্ছে তাদের সাপোর্ট করার জন্য, তাই তাদের সংখ্যা বাড়তে পারে। এটা শুনে জেনারেল বলে, তাহলে আমাদের সংখ্যা কত? তার উত্তরে সেই লোক জানায় 12টা ব্যাটালিয়ন আর 12,000 সলজার। এটা শুনে জেনারেল বলে, তাহলে আমাদের জেতা তো পাকা। চলো, এখন সময় হয়ে গেছে যাওয়ার আর আক্রমণ করার। এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পছন্দ হয়ে থাকলে চ্যানেলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এপিসোডের ভেতরে। তবে তার আগে পর্যন্ত বাই বাই।